দই বেগুন তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা দই বেগুনের রেসিপি। নমস্কার, আমি পর্ণা। আজকে বঙ্কুইশিনে দেখাবো একটা নতুন রেসিপি, দই বেগুন। প্রথমে বেগুনগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট মতন, যাতে বেগুনের মধ্যে পুরো মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এটাকে রেস্টে রেখে দিয়ে তারপরে এটাকে একটুখানি আমি হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে ভাজা মানে এটা 80% মতন ভাজাটা হবে, খুব যেন নরম না হয়ে যায়, কালো যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কালচে ভাবটা যেন বেগুনে যেন না আসে। এটাকে হালকা হালকা লালচে লালচে মতন হওয়া অবধি আমরা ওয়েট করব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। হালকা হালকা লালচে অবধি হবে, সেরকমভাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। ঠিক এরকম হালকা হালকা লালচে লালচে হবে, এর থেকে বেশি ভাজা যেন না হয়। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু জিনিসটা পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে 1 কাপ মতন দই নিয়ে নিলাম, টক দই। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ততক্ষণ অবধি ফাটাবো যতক্ষণ না এর মধ্যে থেকে কোনো লাম্পসটা না পুরো চলে যায়, এর মধ্যে ক্রিমি ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি এটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন আমচুর পাউডার। আর কিন্তু এটাতে সেরকম কোনো মশলা লাগছে না। আর নুনটা বুঝে দেবেন পরিমাণ মতো, আপনারা যেরকম পরিমাণ নেবেন সেরকম পরিমাণ নেবেন। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম, আর এখানে 1 কাপ মতন দই নিয়েছি। এটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। আর দিয়ে দিয়েছিলাম একদম 1/2 চা চামচ মতন একটুখানি চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা কড়াইতে একটা ফোড়ন দিয়ে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন, আর একটুখানি সর্ষে, আর দিয়ে দেবো কারি পাতা। ব্যাস, আর কিচ্ছু কিন্তু এতে লাগবে না। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেখবে যেন পুড়ে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে একটা এখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এটাকে দই আর বেগুনের মধ্যে দিয়ে বেগুন ভাজাগুলোকে দইয়ের মধ্যে তুলে নেবে। দিয়ে এটাকে খুব ভালো হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। নাও, রেডি হয়ে গেল আমাদের দই বেগুন। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুব দারুণ লাগে। একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের মতন এইটুকুই, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।